আমি দেখেছি আমার চোখের সামনে এমন ভাইদেরকে যারা একদিন নামাজে কান্না করতো, যারা কোরআন মুখস্থ করতে হাফেজ ছিল, যারা মানুষকে হেদায়েতের কথা বলত, আজ তারা গিটার বাজায়, গান শুনে, তারা মিউজিকে ডুবে আছে। হয়তো তারা আহ গুনাহকে তাদের জীবন বানিয়ে ফেলেছে। এমন এক সময় এসেছে যখন নামাজি ছেলেটা গার্লফ্রেন্ডের কাছে অপমানিত হয়, তাকওয়াদারি মেয়েটা ফেসবুক ইনস্টাগ্রামে হিজাব খুলে সবাই মানে গুনাহকে যেন তাদের খুবই সহজ করে নিয়েছে। আল্লাহ বলেন, আর তাদের মতো তোমরা হইও না যারা হৃদায়ত পাওয়ার পর বিভ্রান্ত হয়ে গেল। আমি কাঁদি, আমি ভয়ে কাঁপি, আমি দোয়া করি যে আল্লাহ, আমি কি এতটাই সত্য যে আমি কখনো কথা রাখবো না? তুমি না চাইলে আমি সোজা থাকতেই পারি না, তুমি না ধরলে আমি ঠিক থাকতেই পারি না, তুমি না চাইলে আমি একটা তাকওয়ার পোশাকও ধরে রাখতে পারি না। তাই বলি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, হে আমার অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো। হেদায়েত পাওয়া বড় কথা না ভাই, হেদায়েত ধরে রাখা অনেক বড় জিহাদ। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমি দেখেছি হেদায়েতের মুখ থেকে কিভাবে মানুষ ফিরে যায়। তুমি আমায় সেই তালিকায় রেখো না, আমার অন্তরকে গুমরাহির পথে এক সেকেন্ডের জন্য জড়িয়ে দিও না। তাই চলুন ভাই, আমরা সবাই একসাথে এই পথ ধরি, এই পথ ধরে রাখি, আল্লাহকে ভালোবাসি, ভয় করি এবং দোয়া করি আল্লাহর কাছে সব সময়, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে অটল রাখুন।